আজকের ভিডিওতে আমার ভালোবাসার ভিউয়ার্সদের ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর দিব। সেই সাথে আমাদের অনেক লালিত স্বপ্ন, অনেক ভালোবাসার আদরের স্বপ্ন কিভাবে চুরি হয়, সেই স্বপ্ন চুরি হওয়ার গল্প বলবো। এটা আমার বাস্তব জীবন থেকে একদম শেয়ার করা। এত স্ট্রাগল করে আমি বড় হয়েছি, যতটুকু পথ আসছি, এবং ইউটিউবে কিভাবে আপনারা আপনাদের স্বপ্নকে সাকসেস করবেন বা কি কি জানা দরকার, আমি আমার শিক্ষা থেকে আমার এই ইউটিউব চ্যানেলের জার্নিটা কিভাবে পার করছি বা কতটুকু পথ আমাকে হাঁটতে হয়েছে, কি কি ভুল ছিল, সেই ছোট্ট ছোট্ট গল্প নিয়ে আজকের ভিডিওটা সাজানো। আশা করছি সবাই যদি মনোযোগ সহকারে দেখেন খুবই ভালো লাগবে। তাহলে চলুন মূল ভিডিওটা দেখতে থাকি। আজ আমি রান্না করব ইলেকট্রিক চুলায়। এই নতুন একটা প্যান কিনেছিলাম, মানে কড়াই আর কি, যেটা বলে হাঁড়ি। এই হাঁড়িটাতে করে মুরগির মাংস ভুনা করব। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, জীবনে বড় হতে গেলে দুইটা জিনিস মনে রাখা দরকার। প্রথমত, যার জীবনে অভাব আছে এবং যে আঘাত পেয়েছে, এই দুইটা জিনিস যে কঠিনভাবে পাবে, উপলব্ধি করবে এবং কাজ করতে পারবে, তারপরে সে এটাকে মনে রেখে চলতে পারবে, তখনই সে বড় হতে পারে। এক আপু প্রশ্ন করছিলেন, আমার এই চুলাটা কত বছর ধরে কিনেছি, কত বছর ব্যবহার করতেছি। সে বলছে এই চুলা নাকি 1 থেকে 2 বছর টিকে, তারপর আর টিকে না। তো আপু, আপনি যদি আজকের ভিডিওটা দেখেন, আপনাকে বলছি এই চুলাটা আমি কিনেছি 3 বছর হয়ে গেছে, এখনও সুন্দর মতো সার্ভিস দিচ্ছে, এখনও কোনো প্রবলেম হয়নি। জানি না কতদিন চলবে ইলেকট্রিক জিনিস। তো আশা করছি আপনি উত্তরটি পেয়েছেন। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার এই লাইকটা কিন্তু আমার ভিডিওটাকে অনেক দর্শকের কাছে নিয়ে যায় আর দর্শকের কাছে পৌঁছে যায়। তো সেই জন্য এই লাইকটা খুব দরকার আমার, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখন আমার রান্না কমপ্লিট হয়নি। মাংসটা রান্না করতে করতে মনে হলো যে গরম মশলা একদমই শেষ, এটা আবার ভেজে তারপর গুঁড়ো করতে হবে। সেই জন্য আবার আমি মাংসটাকে নামিয়ে নিয়ে গরম মশলাকে গুঁড়ো করে নেওয়ার জন্য ভেজে নিলাম। তো মাংস হতে হতে এবার কিন্তু এই যে কিছু মাছ আনা ছিল, মাছগুলো কুটে রাখা হয়েছে, এখনও পরিষ্কার হয়নি। এরকম আজকে মাসের বাজারের মাছ কেনা হয়েছে, অনেক মাছ। পরিষ্কার করতে করতে খুবই খারাপ অবস্থা আমার। তো যাই হোক, মাংসটা প্রায় রান্না হয়ে আসছে। এখন একটু দিয়ে নিচ্ছি সেই গরম মশলার গুঁড়া উপরে। এভাবে দিলে ফ্লেভারটা দারুণ আসে, আমার কাছে ভীষণ ভালো লাগে। একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা খুবই সহজ সরল সাধারণ মানুষ, আমরা কিন্তু আমাদের স্বপ্নকে মানুষের কাছে বলতে খুব ভালোবাসি। স্বপ্ন মানে ঘুমে দেখা স্বপ্ন নয়, জেগে থাকা যে ভবিষ্যৎ স্বপ্ন, সেই স্বপ্নের কথা আমি বলছি। তো এর মধ্যে দেখিয়ে নিচ্ছি আমি কিন্তু মাংস রান্না কমপ্লিট। এখন আবার মাছ ভেজে নিচ্ছি। মাছটাকে সুন্দর করে ভাজবো, কিছু রান্না করব, কিছু ভাজি রাখবো। তো তাহলে আমি বলি, স্বপ্নটাকে কেন আমরা মানুষের সাথে শেয়ার করব না আসলে? একবার কি খেয়াল করে দেখছেন, নিজের স্বপ্নের কথা আবেগের বশবর্তী হয়ে অন্যকে যখন বলি, তখনই চরম সর্বনাশ করি আমরা। খুব প্রয়োজন না হলে নিজের স্বপ্নের কথা কাউকে বলতে নেই। আমার স্বপ্ন আমার কাছে অনেক বেশি আবেগের, কিন্তু অন্যের কাছে সেটা হাসির হতে পারে। অনেক কথা আছে, কথা বলতে বলতে মাছ ভাজা কমপ্লিট, কিছু ভেজে নেব। এরপরে শাক কোটাকুটি, এই যেটা পালং শাক এনেছিলাম, তারপর লাউ শাক এনেছি, এগুলো রান্নাবান্না করব। সাথে আপনারা অবশ্যই থাকবেন, কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে স্বপ্ন কীভাবে চুরি হয়, সেই সাথে বলা ঠিক না বেঠিক। এখানে শাক রান্না করতে করতে আমি বলি, আমার স্বপ্নটা আমার অনেক আবেগের, কিন্তু অন্য কারো কাছে সেটা হাসির বা সে এটা এতটা অনুভব করবে না। রান্নাবান্না কাজবাজ দেখাতে দেখাতে আপনাদের কাছে আমার স্বপ্ন চুরির গল্পটা বলি। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম আমাদের একটা ছোট্ট ঘর হবে, সুন্দর একটা বাড়ি হবে। এই স্বপ্নের পথ ধরে কিন্তু অনেক কষ্ট করে চলতেছিলাম দুইজনে, খেয়ে না খেয়ে দিন রাত পার করে সামান্য টাকা ইনকাম করি আমরা, সেখান থেকে সঞ্চয় করে একদম সুন্দর একটা ডিসিপ্লিন জীবন পার করে আমরা কিন্তু কিছু সঞ্চয় করছিলাম। ছোট্ট একটা ঘর হবে, ছোট্ট একটা বাড়ি হবে। দিন শেষে বা কিছুদিন পরে যখন জীবনের শেষ অবস্থান আসবে, সেখানে গিয়ে নিঃশ্বাস নিতে পারি। কিন্তু দেখুন, যখনই এই কথাগুলো আমরা আমাদের কিছু আপনজন আশেপাশের লোকদের সাথে শেয়ার করি, যখন আমাদের ভাঙাচোরা ঘরটা ছিল, তখন কিন্তু আমাদের সাথে অতটা মানুষ চোখ তুলে তাকায়নি বা স্বপ্নের পথে বাধা হয়নি। কিন্তু যখন আমরা বলেছি যে এই ঘরটার পাশে আমরা আরেকটা বিল্ডিং করব, তখনই কিন্তু সমস্ত মানুষের চরিত্র আর স্বপ্ন চুরি করার জন্য টানাটানি, হেঁচড়াহেঁচড়ি, তখন কিন্তু আমাদের সেই স্বপ্ন চুরি করার মানে যে ব্যাপারটা থাকে, এগুলো কিন্তু মানুষ আমাদের সাথে শুরু করে দিছে। বিশ্বাস করুন, আমাদের ভাঙাচোরা ঘরটা সেভাবেও করা হয়নি, এবং ওখানে যে নিজেদের মতো কিছু করব ভাবছিলাম, সেই পথেও বাধা হয়ে গেছে। এভাবে করলে খারাপ হবে, ওভাবে করলে ভালো হবে, এই ধরনের অজস্র টানা হেঁচড়া কথাবার্তা, এমনকি শেষ পর্যন্ত আমাদের সেই ঘরটা করাই হয়নি। তাহলে আমরা যদি শেয়ার না করে ধামধুম ওইখানে কাজ করতাম, কিংবা লেবার ঠিক করে আমরা আমাদের নিজেদের মতন কারো কাছে কোনো কথা শেয়ার না করে যদি কাজটা শুরু করে দিতাম, তাহলে কিন্তু এতদিন শেষ হয়ে যেত। যত কয় না, যত পথ তত মত।
আমরা অনেক পথে হাঁটছি, তত মতামত পেয়েছি, খারাপ মতামত বেশি পেয়েছি, পাশে থাকার লোক কম পেয়েছি। এই জন্যই বললাম যে স্বপ্ন, নিজের স্বপ্নকে কখনোই কারো কাছে বলতে হয় না। যখন আমার মনে জাগবে যে আমার একটা সুন্দর স্বপ্ন আছে, সেটা প্ল্যান করে নিজের মতো অ্যাকশন নেওয়া উচিত। আমাদের জীবনে স্বপ্ন সফল হওয়ার আগেই নিন্দুকের কথায়, নিন্দুকের আচরণে, কিছু হায়না কুকুরের আচরণে আমাদের স্বপ্নটা আধারে মিলে গেছে। তো যাই হোক, এগুলো ছিল আমার সারাদিনের ভিডিও, বাসার যে ভিডিও। এখন কিন্তু আমি অফিসে চলে আসছি। এটা অফিসের বাগান ছিল, আর বেশ দমকা দমকা হাওয়া ছিল, দেখতে কিন্তু ভীষণ ভালো। ইদানিং বেশ সময় বৃষ্টি হয়, আবার থেমে যায়, এভাবে ঘন ঘন বৃষ্টি আসে, থেমে যায়। অফিসের সিনারিটা ভীষণ ভীষণ ভালো লাগে। সেই সাথে আমি আপনাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো। এখনও ব্রেকফাস্ট করিনি, খুব সকাল তো। অফিসে ব্রেকফাস্ট নিয়ে আসছি, আজকে আনছি বাচ্চাদের নুডলস, সেটা খেয়ে নেব। চলুন, বাচ্চাদের নুডলসটা খেয়ে আপনাদের সাথে আমি সুন্দর একটা জিনিস শেয়ার করবো। আমাদের অফিসে খুব সুন্দর একটি জিনিস করেছেন এখানে ম্যানেজমেন্ট, সুন্দর একটা রুম করছে, সেই রুমটা আপনাদেরকে দেখাবো। এই যে ছিল আজকে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালের নাস্তা, তাড়াহুড়ো করে এটাই নিয়ে আসছি। এই যে দেখুন, যিনি যেখানে রয়েছেন তিনি সেখানে আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। খুব সুন্দর একটা কথা বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমাদের অফিসে বঙ্গবন্ধু কর্নার করেছেন। এই যে এই রুমটা হচ্ছে পুরো বঙ্গবন্ধু কর্নার। এখানে তার যত মেমোরিজ আছে কিছু কিছু এখানে ফুটিয়ে তুলছে আর কি, যে ছবিগুলো দিয়ে রাসেল থেকে শুরু করে শেখ হাসিনার সাথে, তার পরিবারবর্গের সাথে যতগুলো ছবি আছে, পুরো রুমটাই ছিল বঙ্গবন্ধুর স্মৃতিতে ঘেরা। সেই সাথে অনেক সুন্দর সুন্দর বই আছে এখানে, বঙ্গবন্ধুর জীবনী থেকে শুরু করে আমাদের স্বাধীনতা যুদ্ধের গল্প সব কিছু আছে এই রুমটাতে। খুব সুন্দর সময় পার করা যায় এখানে, বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করা যায়, তার পাশাপাশি আমাদের দেশের স্বাধীনতার যুদ্ধ কিংবা ইতিহাস সম্পর্কেও জানা যায়। এখানে অনেক সুন্দর সুন্দর বই আছে, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাই। আসলে অফিসে যখন আসি তার ঠিক আধা ঘন্টা আগে আমি এসেছিলাম, কারণ প্রায় সময় আবরারকে স্কুলে দিয়ে আমাকে অনেক আগেই চলে আসতে হয়। সেই চলে আসার আগে যখন আগের টাইমটা আমি এভাবে এনজয় করি, নিজেকে নিয়ে একটু সিনারি ধারণ করি, কিংবা নাস্তা করা, তারপর হচ্ছে ছবি ভিডিও করা, এইভাবে চেষ্টা করি। আমি বেশ সময় আগেই চলে আসি। এই যে দেখুন, বঙ্গবন্ধুর এই ছবিটা সবচেয়ে বেশি খারাপ লাগছে রাসেলকে নিয়ে, ছোট্ট রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু যখন আদরে ঘুমিয়েছিলেন। আমার এই ছবিটা দেখলে ভীষণ মায়া লাগে। তো এবার দেখুন, এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছে যে এই সেলফটা, এটা হচ্ছে বুক কর্নার। তো এখানে পুরোপুরি বঙ্গবন্ধুর মানে আদর্শ চরিত্র, তার জীবনী, সেই সাথে মুক্তিযুদ্ধের যে জীবনীগুলো আছে, ইতিহাস সম্পর্কে সমস্ত বইগুলো এখানে আছে। এই রুমটাতে ঢুকলে আসলে মনে হয় যে ইতিহাস জানা দরকার, বোঝা দরকার। সেটা যে ইতিহাসেই হোক না কেন, অনেক রাজনৈতিক দল আছে, ভালো মন্দ সব জায়গাতেই আছে। তো আমাদের জানা উচিত ইতিহাস সম্পর্কে, সেই ইংরেজ শাসন থেকে শুরু করে প্রতিটা জিনিসেই আমাদের ইতিহাস জানা উচিত। যে জানলে, সঠিক ইতিহাস জানলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো, আমাদের দেশের সম্পর্কে, জাতির সম্পর্কে আমরা বুঝতে পারবো, নিজেদেরকে তুলে ধরতে পারবো। এটা ছিল কাঠ দিয়ে তৈরি, ভীষণ ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর। আর এখানে একটা কোণায় দেখুন, এই যে এখানে কর্নারে একটা বুক সেলফ আছে, এটাও ভালো লাগছে, আমি একটু দেখে নিলাম। আর সুন্দর একটি ছোট্ট ফুলের তোড়া দিয়ে সাজানো, মিষ্টি একটা ফুল, আর্টিফিশিয়াল যদিও, খুব ভালো লাগছে। একটা কথা কি জানেন, এখানে এসে সেই স্বপ্নের কথা মনে হলো, যে স্বপ্ন চুরি সব জায়গায় আছে, তাই না? আমি যদি মানে আমার স্বপ্নটাকে যদি সুন্দরভাবে না দেখে, গোল সেট আপ না করে যদি আমি কাজে না পড়ি, কাজে না লাগি, তাহলে কিন্তু স্বপ্নটা চুরি করে অন্য কেউ নিয়ে যাবে। কোনো কিছু বেশি উচ্চতরভাবে অন্য কেউ দেখবে না, আমার স্বপ্নকে আমাকে উচ্চতর করে দেখতে হবে। আর অন্যের কাছে সেটা যতই মূল্যহীন হোক, আমি জানি আমার স্বপ্নটা কতটা বড়। অবশেষে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, স্বপ্ন অবশ্যই দেখবেন। যারা কাজ করতে আসছেন, যারা কঠিনভাবে চলতেছেন, কঠিনভাবে চাইতেছেন, স্বপ্ন তো দেখতেই হবে, তাই না? স্বপ্ন অবশ্যই দেখবেন, নিজের মতো করে স্বপ্নকে খুব লালন করে রাখবেন, খুব খেয়াল করে ভালোবেসে ধৈর্য ধরে চলবেন। এবার চলে আসছি মার্কেটে, কিছু কেনাকাটা করব, সেই সাথে মাসিক বাজার করব। জুতো কিনতে হবে, পাশাপাশি ছোট্ট ছোট্ট জিনিস কিনতে হবে, এবং মাসের যত বাজার আছে কিছুটা হলেও আজকে আমরা কিনে ফেলবো, কারণ আমরা দুজন খুব একটা বেশি সময় পাই না একসাথে। যেহেতু ফ্রাইডে ছিল, সেই জন্য একটু সময় আছে, আমরা কিনে ফেলবো। তো ইউটিউব যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো, এক আপু প্রশ্ন করছেন আমাকে যে আপু টিন সার্টিফিকেট আমার হাজব্যান্ডেরটা দিলে হবে কিনা। তো আমি বলবো, যারা এখন নতুন ইউটিউবার তারা হয়তো টিন সার্টিফিকেট কি, এইটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকবেন।
রাখবেন আমি আপনাদের বলে দেই, সেটা হচ্ছে আপনারা যে ইনকাম করবেন সেই ভ্যাট ইনফরমেশন, এইটার জন্য একটা টিন সার্টিফিকেট তৈরি করতে হয়, অনলাইনে করতে হয়। এই টিন সার্টিফিকেটটা জমা না দিলে বা এটা সাবমিট না করলে কখনোই আপনি আপনার হাত পর্যন্ত ইউটিউবের টাকা পাবেন না। তো টিন সার্টিফিকেট কার টিন সার্টিফিকেট দেবেন, এই প্রশ্নটা ছিল তার। আমি বলবো যার নামে গুগল অ্যাডসেন্স করা, যার নামে আপনি মনিটাইজেশন নেবেন, যার নামে গুগল ভেরিফাই করা, মানে আপনার ইউটিউব চ্যানেল ভেরিফাই করা, তার নামেই কিন্তু টিন সার্টিফিকেট করতে হবে। যদি আপনাদের ভোটার আইডি প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা সেটি সমাধান করে টিন সার্টিফিকেট করবেন। আর তা না হলে শুরু থেকেই আপনারা নিজেদের নয়, যাদের সমস্যা তারটা না, রিলেটিভস কারো নামে ভোটার আইডি দিয়ে আপনারা হচ্ছে ভেরিফাই করবেন, অ্যাডসেন্স করবেন, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট দেবেন। অন্যথায় আপনার এই কষ্টের টাকা, কষ্টের ইউটিউবের টাকা, সেটা ওই পর্যন্তই থাকবে, গুগল পর্যন্ত, কখনোই আপনার ব্যাংকে ঢুকবে না। আশা করছি উত্তরটি পেয়েছেন। শুরু থেকেই আপনারা কিন্তু খেয়াল রাখবেন যে এই নিয়ম কানুনগুলো কি, প্রতিটা জিনিস আপনারা কিন্তু ধারাবাহিকভাবে জেনে নেবেন, তবে কিন্তু ইউটিউবের পথে পা বাড়াবেন। বাজার করা শেষ, গোছানোর পালা। বাদাম এনেছি, বাদামগুলো রেখে দেবো। আর সেই সাথে বলে নিচ্ছি, দেখুন আমি যখন ইউটিউবে আসি অনেক কিছুই বুঝতাম না। আর ইউটিউবে এই যে ভোটার আইডি যে কতটা জরুরি বিষয়, সেটাও কিন্তু এতটা আমি অনুভব করিনি আগে। তো আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম মনিটাইজেশন হওয়ার জন্য ফুল পেজ ছিল, তারপরে কিন্তু আমি মনিটাইজেশন নিতে পারছিলাম না। মনিটাইজেশন অন হয়েছে, বাট যখন ভেরিফাই করতে হবে বা অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হবে তখন কিন্তু আমার ভোটার আইডিতে ঠেকে গেছে। কারণ আমার একটু প্রবলেম ছিল, ওটার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম। ভোটার আইডি যখন আমার কমপ্লিট হয়নি তখন কিন্তু আমি বাধাগ্রস্ত হয়েছিলাম। তো এটার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়েছে আমাকে। অনেক দিন পরে আমার যখন ভোটার আইডি সমাধান হয় তখন কিন্তু আমি অ্যাডসেন্সটা কমপ্লিট করি, তারপর টিন সার্টিফিকেট করি। টিন সার্টিফিকেট করে তবে কিন্তু আমি সমস্ত ক্রাইটেরিয়া সাবমিট করে ফুলফিল হওয়ার পরে তবে কিন্তু আমি সফলতার দরজায় এসে পৌঁছেছি। আমার কাছে মনে হয় কি জানেন, সফলতা এত সহজ নয়। সফলতার দরজায় পৌঁছাতে কিছু কিছু মানুষের জন্য মানে আসলে একদম চাঁদ হাতে পাওয়ার মতন, যেটা আমার হয়েছে। কারণ সবার কপাল তো একরকম নয়, আমার একটু খারাপ কপাল, কারণ যে কোনো কিছুই খুব সহজে আসে না। একটু পেতে হলে আমাকে অনেক কিছু মানে কষ্ট করতে হয়, অনেক ঝড়ঝাপটা পেরোতে হয়। লাইফটাই স্ট্রাগলের উপর আমার চলে গেছে ছোটোবেলা থেকেই। তো এই যে একটা স্মৃতির জায়গা, এই জায়গাটা অনেক স্মৃতিময় আমাদের, অনেক মানে টানে জায়গাটা, খুব মনে পড়ে, ফিল করি পুরনো একটা স্মৃতি। সেই স্মৃতিটা আপনাদের দেখালাম। আজকের ভিডিওতে কি কি বললাম আসলে আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারছি বা বলতে পারছি। যারা ইউটিউবের নতুন, আশা করছি যদি মনোযোগ সহকারে দেখেন কিছু কথা আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিও থেকে কিন্তু বিদায় নেওয়ার পালা হয়ে গেছে, চলে যাব। আর আরেকটা কথা বলবো বারবার, নিজেরা প্ল্যান করে কাজ করুন, কারো কোনো নেগেটিভ কথায় কান দেবেন না। নেগেটিভ কথায় কান দিলে আপনি আপনার এই যে মাঝপথে এসে স্বপ্নটা চুরি হয়ে যাবে, বাধাগ্রস্ত হবেন, তখন কিন্তু হতাশা বেড়ে যাবে জীবনে, সব কিছুই শেষ হয়ে যাবে। তো বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে, একটু কষ্ট করতে হবে, ধৈর্য ধরে চলতে হবে। ইদানিং আমার চ্যানেলে দেখছি নতুন নতুন কিছু ভালোবাসার দর্শক এসেছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা আমাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্টস করছেন। নতুন নতুন আপুমণি ভাইয়ারা আসছেন যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন, আমি খুব উৎসাহ পাই। তো যাই হোক, আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো। ইনশাল্লাহ একদিন আপনারাও সফল হবেন। আর যারা আগেই হয়ে গেছেন তাদের প্রতিও আমাদের অনেক শ্রদ্ধা ভালোবাসা রইলো। আপনাদের দেখেই আমরা শিখব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এখন তো বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।